হাই এভরিওয়ান, আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। এটা ছিল শিবের চতুর্দশী আগের দিনের ভিডিও, মানে পারণার দিনের ভিডিও। এটা আমি টিফিন বাটির মধ্যে মাস্টার বাবুর জন্য ভাত বেড়ে দিয়েছি। এদিকে আমি চুলার মধ্যে বসে দিয়েছি বাঁধাকপি, কারণ চুলার মধ্যে বাঁধাকপি না বসালে আমার ভালো লাগে না। মাটির চুলার মধ্যে বাঁধাকপি রান্নলে ভালো হয় খেতে। আর এদিকে ওরাও খেয়ে নিচ্ছে, তার জন্য পাগল হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি মিষ্টি কুমড় কাটছে, আর এদিকে আমার বাঁধাকপি হচ্ছে, মোটামুটি হয়ে গেছে। একদম কালো কালো করে বাঁধাকপিটা রান্না করব। আজকে অনেক কিছু রান্না হয়েছে। আর বাইরে মাটির চুলায় বসে বসে এই জায়গাটার মধ্যে দেখতে এত ভালো লাগে। এই জায়গাটার মধ্যেই মাটির চুলাটা বানানো হয়েছে, মানে বাইরে বসে থাকতে আরও বেশি ভালো লাগে রান্না করতে আর কি। এই দেখো, আর এদিকে মিষ্টি কুমড়গুলিও আমি ভাজি বসিয়ে দিয়েছি। এটা হয়েছে মিষ্টি কুমড় ভাজি, তারপর হয়েছে লাউর বাকল দিয়ে আলু দিয়ে ভাজি, ডাল হয়েছে, বাঁধাকপি, তারপর হয়েছিল লাউয়ের নিরামিষ একটা তরকারি। আর সবগুলি কিন্তু আমি রান্না করেছি। তারপর হয়েছে পনির তরকারি, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে। এখন পনির তরকারিটা বানাবো। আমরা অনেক মানুষ, তার জন্য পনিরটা বড় রান্না করতে হয়। এদিকে বসিয়ে দিলাম আলু। আমি একসাথে সম্বার দিয়ে বসিয়ে দিই। তোমরা কে কীভাবে রান্না করো, আর পনির খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, আমার ফেভারিট পনির। তারপর একসাথে সম্বার দিয়ে বসে দেওয়ার পর আলুগুলি সিদ্ধ হওয়ার পর মোটামুটি, তারপর আমি মটরশুঁটিগুলি দিয়ে দিয়েছি। তারপর একে একে আমি দিয়ে দেবো মশলাগুলি। এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আমরা ঝাল বেশি খাই, আগে বলেছি আরেকটা ভিডিওতে, তার জন্য আমরা মরিচটা বেছে দিই। তারপর দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব লাল লাল করে। ভালোভাবে কষানোর পর দিয়ে দেব ঝোল। দিয়ে দিলাম ঝোল। এখন ভালোভাবে উতরিয়ে নেওয়ার পর দিলাম এখানে পনিরগুলো আগে থেকে ভাজা করা ছিল। তারপর হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা। তারপর এখন আরও ভালোভাবে বয়েল করে নেব, মানে উতরিয়ে নেব। তারপর নামিয়ে নেব। আমার পনির তরকারি রেডি।